আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি ঈদ স্পেশাল খুব সহজ এবং খুবই কমন একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হলাম। হয়তো অনেকেই এই রেসিপিটা বানাতে পারেন, কিন্তু অনেকেরই আবার পারফেক্ট হয় না। সেই জন্য আজকের রেসিপি সেই সব নতুন রাঁধুনিদের জন্য যারা মিষ্টির পরিমাণটা কম বেশি করে ফেলেন বা সিমাইটা অনেক ঘন বা পাতলা করে ফেলেন। কোনো রকম গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক ছাড়াই আমি আজকের রেসিপিটা করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে সেমাই। আমি এখানে এরকম লম্বা প্যাকেটের সেমাই নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সেমাই নিয়ে নিতে পারেন। আমি এখানে 1 কাপ মতো সেমাই ব্যবহার করব। সেমাইটা নেওয়ার পরে আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে ছোট ছোট টুকরো করে নেব। এতে করে সেমাইটা ভাজতে বা রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। দেখুন, সেমাইটাকে অনেকটা ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এবারে আমি এটাকে একটা কাপে মেপে নেব। সেমাইটা যদি আপনারা এইভাবে পরিমাপ করে নেন তাহলে চিনি ব্যবহারে আপনাদের অনেকটাই সুবিধা হবে। এখানে আমি 1 কাপ মতো সেমাই নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গাওয়া ঘি। আমি এখানে 3 চামচ মতো গাওয়া ঘি ব্যবহার করেছি। এবারে আমি কয়েকটা ড্রাই ফ্রুটস এই গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে কাজু, পিস্তা এবং কয়েকটা কিশমিশ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করে নেবেন। এবারে ড্রাই ফ্রুটসগুলোকে আমি হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। আমি এখানে প্রায় 1-2 মিনিট ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে যে পর্যাপ্ত ঘিটা আছে তার মধ্যেই দিয়ে দিলাম 1 কাপ সেমাই। সেমাই দেওয়ার পর অনবরত এটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে খুব ঘন ঘন নাড়াচাড়া করে ভাজতে হবে, নয়তো সেমাইটা নিচ থেকে পুড়ে যেতে পারে। সেমাইটা অনবরত নাড়াচাড়া করার পর দেখুন এক পর্যায়ে সেমাইটার কালার চেঞ্জ হয়ে গিয়ে এই রকম কালার চলে আসবে। তখনই বুঝে নেবেন যে সেমাইটা ভাজা হয়ে গেছে। আবার যদি সেমাইটা বেশি ভেজে দেন তাহলে সেমাইয়ের টেস্ট চেঞ্জ হয়ে যাবে। সেমাইটা যখন ভাজা হয়ে গেছে, অন্যদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। 2 এলাচের মুখ ফাটিয়ে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবারে দুধটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নিতে হবে। মাঝে মাঝেই দুধটাকে এভাবে নেড়ে দিতে হবে, নয়তো দুধটা নিচে পুড়ে যেতে পারে। এবারে দুধের মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 1 কাপ সেমাইয়ের জন্য 1 কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করলাম। তবে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে 1 কাপ সেমাইয়ের জন্য 1 কাপ চিনি ব্যবহার করবেন। কারোর যদি সেমাইয়ের মধ্যে লবণের স্বাদ ভালো লাগে তাহলে এই সময় দুধের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবেন। সেমাইয়ের মধ্যে লবণটা আমার ঠিক পছন্দ না, তাই আমি এখানে কোনো লবণ ব্যবহার করছি না। এই রকমভাবে দুধটা নাড়তে নাড়তে যখন 1 লিটার দুধ প্রায় হাফ লিটারের মতো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেমাইটা। সেমাইটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি কোনো রকম গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক ব্যবহার করিনি। সেমাইটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এভাবে নাড়তে থাকলে দুধটাও অনেকটা কমে আসবে এবং সেই সঙ্গে সেমাইটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন এবং অনবরত দুধটাকে নাড়াচাড়া করতে থাকবেন। দেখুন দুধটা ঠিক কতটা ঘন হয়ে গেছে এবং সেমাইটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে।
এখন দেখে আপনাদেরকে অনেক পাতলা মনে হলেও এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তাই আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সেমাই এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। সেমাইটা মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি এটাকে সার্ভ করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আগের থেকে ঠিক কতটা ঘন হয়ে গেছে। এবারে ওপর থেকে কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব এটার ডেকোরেশনের জন্য। এই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।